এটা আল্লাহ তাআলা শেষ জাহান্নামীকে যখন জান্নাতে প্রবেশ করাবেন, এই ফুলসেরাতের মধ্যে সে উঠবে। উঠার পরে তার সারা শরীর কেটে যাবে। কোনো রকমে শুধু দেহটা, প্রাণটা বেঁচে গিয়ে সে হামাগুড়ি দিয়ে জান্নাতের কিনারায় গিয়ে উঠবে। আল্লাহ তাআলার কুদরতে আবা হায়াতের জান্নাতি পানি দিয়ে তার সমস্ত শরীরকে সতেজ করে দিবেন। 22 বছরের থেকে 25 বছরের যুবক বানিয়ে দিবেন। তখন সেই বান্দা তার সামনের দিকে নজর করে দেখবে বিশাল বিশাল প্রাসাদ, বিশাল বিশাল দালান বিল্ডিং, যা হীরা, পাথর, মণি, মুক্তা, যত দামি স্বর্ণ আছে তা দিয়ে গচ্ছিত সাজানো। আমার আল্লাহ বলবেন, বান্দা এই জান্নাতে প্রবেশ করো। আল্লাহর এই কথা শুনে ওই বান্দা কেঁদে দিবে, আরো বলবে, আল্লাহ আমি দুনিয়াতে কিছু করতে পারি নাই, কোন রকমে আমাকে জাহান্নামের ফুল ফুলসেরাত পার করে এখন উপরে নিয়ে এসেছো, এত বড় জান্নাতের মালিক কে আমি। আমার আল্লাহ বলবেন, বান্দা আমি কারোর সাথে ঠাট্টা করি না, এই জান্নাতটা তোমারই। বান্দা বলবে, আল্লাহ আমি অনেক রকমের কষ্ট করে ফুলসিরাত পার হয়েছে, আমার সাথে আর মস্করা করিলেন না। আল্লাহর এই কথা শুনে বান্দা আশ্চর্য হবে যে এত বড় প্রাসাদ আমার কিভাবে সম্ভব, কিভাবে সম্ভব। আহ, শেষ পর্যন্ত জান্নাতের শেষ জান্নাতি প্রবেশ করবে। আফসোস, আমরা দুনিয়াতে নেক কাজ করতে অলসতা করি, পাপ কাজ করতে কোনো অলসতা করি না। যদি সর্বশেষ জান্নাতি ব্যক্তি তার জান্নাত দেখে অবাক হয়, বলে এটা আমার জান্নাত না, সর্বশেষ ব্যক্তিকে আমার আল্লাহ তাআলা পৃথিবীর 7 জন বাদশাহীর সমান, যেমন বাংলাদেশ, পাকিস্তান, তারপরে সৌদি আরব, কাতার, আরব আমিরাত, লেবানন, আমেরিকা, কুয়েত, এইভাবে 7টা দেশের বাদশাহীর সমান অধিকারী সম্পদ আরো বেশি হবে সর্বশেষ জান্নাতি ব্যক্তির। সুবহানাল্লাহ। আল্লাহ যেন সকলকে জান্নাতি কাজ করে এই রমজান মাসে সিয়াম সাধনা করে তওবা করে আল্লাহ যেন জান্নাতির সার্টিফিকেট আমাদেরকে দান করেন। সবাই বলেন আমিন। এরকম ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকবেন। আরো ইসলামিক ভিডিও আপনাদের নিকট উপহার দেব। আজকের মতো এখানেই বিদায়।